আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো চলে আসলাম সকাল সকাল আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি দেখুন, আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি সোজা কিচেনে, কারণ ইনাইয়া ঘুমিয়ে রয়েছে। তাই ভাবলাম যে ইনাইয়া ঘুমে থাকতে থাকতেই আমি ঘরে সব কাজকর্মগুলো করে ফেলি, মানে যতটুকু করতে পারবো ইনাইয়া ঘুমে থাকতে থাকতে ততটুকু করে ফেলার জন্যই আসলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গিয়েছি। আর আজকে আসলে আমার কিচেনটা একটু ডিপ ক্লিন করবো। অনেক দিন হয়েছে কিচেনটা আসলে ভাবছি একটু ডিপ ক্লিন করবো, কিন্তু সময়ের অভাবে আমি আর কিচেনটা ডিপ ক্লিন করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম ফাইনালি যে আজকে আর অলসতা করব না, যেহেতু আমার কিচেনটা ডিপ ক্লিন করতে হবে, অলসতা করে কি হবে। আসলে আমার কিচেনটা হচ্ছে অনেক ছোট, আর এই ছোট কিচেনে আমি অনেক কিছু রাখি। দুইটা আমি এরকম র্যাক রাখি। তো র্যাক রাখার পর আমি বড় দেখে একটা চাউলের ডিবা রাখি, তারপর চাউলের ডিবার সাইজে আমি আরেকটা ডিবা রাখি। মানে টুকিটাকি অনেক কিছুই আমি আমার এই ছোট্ট কিচেনটাতে রাখি। আসলে আমার কিচেনে কোনো তাক বা কিচেন ক্যাবিনেট নেই। তো আমি যখন এই বাসায় 4 তলায় উঠেছিলাম তখন বাড়ির ভাবিকে বলেছিলাম একটা কিচেন ক্যাবিনেট বা তাকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার কিচেনে। তখন ভাবি আবার এসে বলল যে এখন যদি আমি কিচেনে কোনো তাক বা কিচেন ক্যাবিনেট করতে যাই তাহলে টাইলসের সমস্যা হবে, যার কারণে তারা আমাকে কোনো কিচেন ক্যাবিনেট বা তাকের ব্যবস্থা করে দেয়নি। আসলে মনের মতো আমি ইসলাম বা কোনো বাসাই পাই না, অনেক বাসা খুঁজেছি, আসলে মনের মতন হয় না, যার কারণে এখন কষ্ট করে এই বাসাতে আমি আছি। তো আপনাদের ভাইয়ার কলেজ হচ্ছে কামরাঙ্গী চর। তা আপনাদের ভাইয়া আবার বলে কামরাঙ্গী চরের ওই সাইডে নাকি ভালো ভালো বাসা পাওয়া যায়। তো এই মুহূর্তে দেখা যায় বছরের মাঝখান দিয়ে আমি তার বাসাটা চেঞ্জ করতে পারি না। বাসা চেঞ্জ করতে হলে আমার বছরের শেষের দিকে গিয়ে বাসাটা চেঞ্জ করতে হবে, যেহেতু মাফি ইসলামিক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এখন লেখাপড়া করছে। তো লেখাপড়া চলাকালীন তো আমি আর বাসাটা চেঞ্জ করতে পারি না, তাহলে মাফির আবার লেখাপড়ার অনেক সমস্যা হয়ে যাবে। তো দেখি বছরের শেষে আল্লাহ পাক কী করে। তো কিচেন র্যাক দুটোটা ধুয়ে তারপর বারান্দা শুকাতে দিয়েছি। তারপর আমি যে চলে এসেছি কিচেনে, অনেকগুলো থালাবাটি জমে গেছে, সেগুলো একটু ধুয়ে ক্লিন করব। তারপর আমি আমার পুরো কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব অফ ক্যামেরা। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যাবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো থালা প্লেটগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি থালা প্লেটগুলো এক এক করে ধুয়ে তারপর ক্লিন করে নিব। তো ইনায়া কিন্তু ঘুম থেকে এখনও উঠেনি। আর জানেন, আমি আল্লাহকে ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে ফেলেছি। আমি শুধু আল্লাহকে বলছি, আল্লাহ ইনায়া আরেকটু ঘুমাক, আমি যেন সব কাজকর্মগুলো করে ফেলতে পারি কিচেনে, তারপরে ইনায়া উঠলে আমার আর কোনো সমস্যা নেই। আজকে এমনিও জানেন না ঘরের অনেক কাজকর্ম আছে আমার। ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর রাত্রের 8টা সাড়ে 8টার দিকে মাফি এবং ইনায়াকে নিয়ে যাব ডক্টরের কাছে। আজকে মাফি ডক্টর বসবে, যে ডক্টর সবসময় মাফিকে দেখে। তো দেখি ডক্টর মাফি রিপোর্টগুলো দেখে কি বলে। ডক্টর যেই সাজেশন দিবে সেই সাজেশন মতোই চলতে হবে আমাদের। আর আপনাদের ভাই একটা কক মুরগি কিনে নিয়ে আসছিল প্রায় অনেক দিন আগে। আসলে মনটা বেশি ভালো ছিল না বলে কক মুরগিটা আর ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া হচ্ছিল না। তাই আজকে একটু কক মুরগিটা পরিষ্কার করে একটু চুলায় একটু কক মুরগিটা পুড়ে নিচ্ছি। আর কক মুরগিটার চামড়া সহকারেই আমি রান্না করব। তো দেখলাম যে চামড়ার উপরে একটু চুলের মতো বড় বড় পশম, তো ভাবলাম যে একটু পুড়ে নিলে পশমগুলো থাকবে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি কক মুরগিটা পুড়ে নিচ্ছি। আর জানেন না আজকে এত কাজ, তার মধ্যে আজকে গ্যাস নেই, কি একটা সমস্যার মধ্যে পড়েছে বলুন। তো কক মুরগিটা পুড়ে ঝটপট করে কেটে আমার কিন্তু খুবই দ্রুত দুপুরে রান্না করতে হবে, কারণ আবার 2:30-এর মধ্যে বাসা থেকে বের হয়ে আমার মাফির স্কুলে যেতে হবে মাফির খাবারটা নিয়ে।
তো কক মুরগিটা আমি আবার একদম কষা ভুনা করব, সেজন্য আমি আবার দেখুন প্রায় 5 থেকে 6টি দেশি রসুন দিয়ে নিলাম। আসলে গরুর মাংস বা হাড়ওয়ালা মুরগির মধ্যে বা হাঁসের মাংসতে যদি একটু দেশি রসুনটা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর দিয়ে নিচ্ছি মুরগির উপরে প্রায় 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। তো আলহামদুলিল্লাহ তরকারিটা কষা ভুনা করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই যে সিঙ্কটা একটু ভালো করে মেজে ক্লিন করে নিচ্ছি। কিচেন পুরোটাই কিন্তু আমার অফ ক্যামেরায় ডিপ ক্লিন করা হয়ে গেছে। তো রান্না করার পর দেখা যায় একটু তেল হলুদ মরিচ ছিটে ছাটা পড়ে এই কিচেন এবং চুলাটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আমি কিচেন এবং চুলাটা হালকা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে নোংরা কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। তারপরেও দেখা যায় ছোট একটা বেবি আছে, যেহেতু আমি ওরকমভাবে কাজকর্ম করতে পারি না, যতটুকু পারি কাজকর্ম করতে ততটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। সিঙ্কটা মেজে নেওয়া হয়ে গেছে, এখন এই তো সিঙ্কটা আমি একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা যেতে যেতে অবশ্যই আমার একটু রাত হবে, যেহেতু আমি মাফিকে নিয়ে ডক্টরের কাছে যাব হচ্ছে রাতে 8:30টায়। আস্তে আস্তে কয়টা বাজে আমি জানি না, তবে যদি ভিডিওটা যেতে একটু রাত হয় তাহলে আপনারা প্লিজ মনে কোনো কষ্ট নেবেন না। তো এই যে কিচেনটা ডিপ ক্লিন করেছিলাম সেটা আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আর আপনাদের ভাইয়াও আজকে বাসায় নেই, আপনাদের ভাইয়া গেছে বরিশাল কুয়াকাটা, একটু কাজেই গেছে। তো আজকে বাসায় শুধু মা ছেলে মেয়ে আমরা 3জনই আজকে বাসায় আছি। তো মাফির রুমের বিছানাটা সকালে মাফি কিন্তু ঝেড়ে তারপর কোচিংয়ে গিয়েছিল। তো কোচিং থেকে আসার পর 2 ভাই বোনে খাটে বসে খেলা করেছে, একটু দুষ্টুমি করেছে। তো বিছানাটা আবার একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি আবার অ্যাকসেন্টটা তুলে বিছানাটা ঝেড়ে এই যে অ্যাকসেন্টটা একটু বিছিয়ে নিচ্ছি। আসলে মেয়েটার জন্য ভয়েস দিতে পারছি না, প্রচণ্ড কান্নাকাটি করছে, কোলে উঠে বসে থাকবে। আর যেই বাসায় এমন দেখবেন ছোট বেবি থাকে সেই বাসায় কিন্তু ঘরের কাজকর্ম গুছিয়ে ঠিকমতো রাখা যায় না, এলোপাথারি করে ফেলে বাচ্চারা। এখন ছোট মানুষ ওরা করলে আর কি বলবো বলুন। তারপর এই তো রোমদনুটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমি রোমদনুটা ঝাড়ু দিচ্ছি আর দেখুন ইনাই আমার ঝাড়ু সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে। আমি বারবার ইনাইকে নিষেধ করছি যে তুমি এক সাইডে দাঁড়িয়ে খেলো বা এক সাইডে বসে বসে খেলা করো, ঝাড়ুর সামনে দিয়ে হেঁটো না, কারণ শরীরে যে কোনো সময় দেখা যায় একটু ঝাড়ুর বাড়ি লেগে যেতে পারে। আর বাচ্চাদের শরীরে জানেন না ঝাড়ুর বাড়ি লাগলে কিন্তু জ্বর আসে। তো ইনায়া আসলে আমার কথা শুনছে না, দেখুন ওই যে ওর ছোট একটা বল আছে, সে আবার সে বলের পিছনে ছোটাছুটি করছে। তা আপনারা সবাই ইনায়ার জন্য এবং মাফির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন ওদের 2 ভাই বোনকে যেন অনেকদিন পর্যন্ত নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে এবং শরীরটা সবসময় ভালো রাখে, আমিন। আর রুমদুনুটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি রুমদুনুটা একটু মুছে নিচ্ছি। আর ইনায়াকে দেখতে পাচ্ছেন বালিশ নিয়ে কীরকমভাবে হাঁটাহাঁটি করছে। ও এখন এতটাই দুষ্ট হয়েছে, খাটে কোনো কাঁথা রাখতে পারি না, বালিশ রাখতে পারি না, সব কিছু নিচে ফেলে দেয়, নিচে ফেলে তারপর সে ওই কাঁথা বা বালিশের উপরে শুয়ে থাকে। তো রুমদুনুটা ক্লিন করে মা আমি গোসল করে এসেছি। তারপর এই তো আমি দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আমি যখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি জানেন তখন কয়টা বাজে? তখন বাজে ঠিক 5:30। সংসারের কাজকর্ম করতে করতে আমার এত ক্ষুধা লেগেছিল পেটে, আসলে কি বলবো আর আপনাদেরকে। আর এই তো দেখুন কক মুরগিটা রান্না করেছিলাম, যে একদম ভুনা ভুনা করে রান্না করেছি। আর কক মুরগির তরকারিটা খেতে কিন্তু প্রচণ্ড টেস্ট হয়েছিল, তাই এই যে আমি ঝটপট করে ভাতটা খেয়ে নিচ্ছি। আমি ভাতটা খেয়ে আবার ইনায়াকে অফ ক্যামেরায় আমার খাওয়াতে হবে। আর এটা হচ্ছে আমার মাগরিবের পরের ভিডিও। তো আপনাদের ভাইয়া যখন দুপুরে বাসায় খাওয়া দাওয়া করতে আসছিল, আপনাদের ভাইয়া এই তো দেখুন 2 ধরনের মিষ্টি কিনে নিয়ে আসছে। আসলে আমি তো মিষ্টি খেতে অনেক পছন্দ করি, মিষ্টি হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটি খাবার। শুধু মিষ্টি না, মিষ্টি জাতীয় প্রত্যেকটা খাবারই হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমি ঝাল খাবারও পছন্দ করি, ঝাল খাবারের থেকে বেশিরভাগ পছন্দ আমার মিষ্টি খাবারটা। তো মিষ্টিগুলো তো এখন একটু খুলে দেখছি। আর কলাও কিনে নিয়ে আসছে, মাফি কলা খুলে তারপর খেয়েছে। তো পলিথিন থেকে মাফি আর কলাটা বের করেনি, বাচ্চা মানুষ বুঝতে পারেনি। আমি কলাগুলো পলিথিন থেকে বের করে নিব, আর না হলে কলাটা ঘেমে যাবে, আর ঘেমে গেলে কলাটা নষ্ট হয়ে যাবে।
ইনায়া প্রচণ্ড চিল্লাপাল্লা করছে। তো মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয়। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আমি আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।